নমস্কার বন্ধুরা, মিস্টার অ্যান্ড মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি একটা মিষ্টি রেসিপি নিয়ে। বাঙালি মানেই কিন্তু মিষ্টি পছন্দ করে, আর অনেকেই আছে যারা মিষ্টি খেতে খুবই ভালোবাসে। তো আজকের রেসিপি একটা মিষ্টি রেসিপি। যারা কিন্তু কুমড়ো খেতে পছন্দ করেন না, বা বাচ্চারাও যারা কুমড়ো খেতে চান না, তাদের জন্য কিন্তু ঝটপট বানিয়ে ফেলুন এরকম একটা সুন্দর মিষ্টির রেসিপি। আজকের যে রেসিপিটা, আমি কেন কুমড়োর কথা বললাম, আজকের রেসিপিটা কুমড়ো দিয়েই বানানো পামকিন সুইট। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো। প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলবেন না। চলুন দেখে নিই আজকের রেসিপি পামকিন সুইট, আর প্রচুর প্রচুর যেন লাইক দিয়ে দেবেন। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। আমি রেসিপিটা বানানোর জন্য এখানে যে উপকরণগুলো নিয়েছি সেখানে রয়েছে কুমড়ো, আর লাগছে দুধ, নলেন গুড়, আর নিয়েছি ড্রাই ফ্রুটস, এলাচ, ঘি। আমি এখানে গুড়টা ইউজ করেছি, আপনাদের কাছে যেহেতু আমার কাছে ছিল তাই আমি এখানে ইউজ করেছি। আপনাদের কাছে যদি গুড়টা না থাকে তাহলে কিন্তু অবশ্যই চিনি ইউজ করতে পারেন বা অন্য কোনো গুড় ইউজ করতে পারেন। চলুন দেখে নিই আজকের রেসিপিটা। আমরা একটা কড়ার মধ্যে ঘি দিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি 3 টেবিল চামচ মতো ঘি নিয়েছি। আপনারা কিন্তু চাইলে কিন্তু এটা সাদা তেলে রেসিপিটা বানাতে পারেন। সাদা তেলটা দিয়ে লাস্টে কিন্তু আপনারা এখানে ঘিটা ইউজ করতে পারেন। আর এখানে আমি রান্নাটা করছি পুরোটাই ঘিতে, যেহেতু একটা মিষ্টির রেসিপি তার জন্য কিন্তু এখানে ঘিটা দিলে কিন্তু ভালোই লাগবে। আমি এখানে 3 টেবিল চামচ মতো ঘি দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুমড়োগুলো। আমি কুমড়োগুলোকে ছোট ছোট করে কেটে কিউব করে নিয়েছি। আমি কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এটাকে একটু ভালো করে নাড়িয়ে দেব, যাতে কুমড়োগুলো একটু নরম হয়ে যায়। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ নুন। নুনটা দিলে কিন্তু কুমড়োগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর ভালোভাবেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। অর্ধেক আমরা হাফ সেদ্ধ করব, এটা হাফ সেদ্ধ মতো হয়ে যাবে, আর এটা ফ্রাইও হয়ে যাবে। যেহেতু কুমড়োর একটা কাঁচা গন্ধ আছে তার জন্য আমরা এখানে এটাকে আগে ঘিয়ের মধ্যে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দেখুন এটা হয়ে গেছে। এর থেকে আমরা আর বেশি ফ্রাই করব না, কারণ কুমড়োগুলো নরমও হয়ে গেছে। এরপরে আমরা এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। কুমড়োগুলো আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আমরা সবগুলো কুমড়োকেই একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো। এখানে আমি নিয়েছি আখরোট আর কাজু বাদাম। আমি সেটাকেও একটু ঘিয়ের মধ্যে ভালো করে নেড়ে নিচ্ছি, কারণ কুমড়োগুলোকে আমরা কিন্তু পেস্ট করব, যার জন্যে কাজু বাদাম আর আখরোটটাও এটা কিন্তু আমরা পেস্ট করে দেবো। আমি এর মধ্যে ভালো করে এটাকে ঘিয়ের মধ্যে একটু ভালো করে নাড়িয়ে ফ্রাই করে নিয়েছি। এরপরে এটাকে আমরা তুলে নেব। তুলে নিয়ে আমরা কুমড়োগুলোর সাথে একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। আমরা কিন্তু এরকম একটা স্মুথ একটা পেস্ট বানিয়েছি। আর যদি একটু আধটু যদি গোটা থেকে থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, এরপরে কিন্তু এগুলো গলে যাবে। আমি কড়ার মধ্যে কিন্তু আর কোনো ঘি দেইনি, যে ঘিটা ছিল সেটাই কিন্তু, যে ঘিটা দিয়ে আমরা কুমড়োটা ফ্রাই করেছিলাম সেটাই কিন্তু রয়েছে। এরপরে আমি কুমড়োর পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি পুরোটাই দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে নাড়াবো। যেখানে হাফ যে যদি সেদ্ধ না হয়ে থাকে, যেহেতু আমরা হাফ সেদ্ধ করেছিলাম, সেটাও কিন্তু এইভাবে নাড়তে নাড়তে কিন্তু হয়ে যাবে। আমরা এটাকে ভালো করে ঘিয়ের মধ্যে একটু নেড়ে নিচ্ছি। এর কিন্তু কালারটা এইভাবে নাড়তে নাড়তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর অবশ্যই করে কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে দেবেন। এর থেকে বেশি জোরে দিলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। এরপরে আমরা এখানে নিয়ে নিয়েছি দুধ, আর দুধের মধ্যে কিন্তু আমি উষ্ণ গরম দুধের মধ্যে আমি এখানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম খেজুর। খেজুর দিয়ে কিন্তু দুধটা ভিজিয়ে রাখলে
তার ফ্লেভারটা সম্পূর্ণ আলাদা আসে আর খুব ভালো একটা গন্ধও আসে। আপনারা যদি চান নর্মাল দুধও এখানে ইউজ করতে পারেন। আমি খেজুর দিয়ে দুধটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আমি এই দুধটাই ইউজ করছি। এটা কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, তাতে কিন্তু ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। আমি প্রত্যেকটা খেজুর তুলে নিয়েছি, তুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধটাকে। আপনারা চাইলে খেজুরটাকে পরে পেস্ট করে কিন্তু দিতে পারেন। আমি এখানে খেজুরটা আর দিচ্ছি না, আমি এটাকে দিয়ে ভালো করে নাড়ছি, কারণ এই পেস্টটাকে কিন্তু ভালো করে কন্টিনিউ নেড়ে যেতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আর যতক্ষণ না ঘন হয়ে আসছে ততক্ষণ এইভাবেই নেড়ে যেতে হবে। ঘন হয়ে আসলে কিন্তু এর কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। এটাকে আমরা ভালো করে এইভাবে নাড়তে থাকবো। আর গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামই করে রেখে দিয়েছি। দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে, আমরা এইভাবেই কন্টিনিউ নাড়ছি আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপরে এটাকে আমরা আরেকটু ভালো করে নাড়িয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব নলেন গুড়টা। আমি এখানে নিয়েছি নলেন গুড়, যেহেতু আমার কাছে ছিল তাই আমি নিয়েছি। আপনাদের কাছে যদি গুড়টা না থাকে এর মধ্যে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন, আর যদি অন্য কোনো গুড় অ্যাড চান তাহলে কিন্তু সেটাও ব্যবহার করতে পারেন। এইভাবে কিন্তু যারা কুমড়ো খান না, এইভাবে কিন্তু রান্না করলে আমি বলতে পারি যে আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এইভাবে গুড়টাকে দিয়ে কিন্তু আমি ভালো করে নাড়তে থাকবো, কারণ গুড়টা দেওয়ার পরে কিন্তু একদম কখনোই কিন্তু এটা রেখে দেবেন না, তাহলে কিন্তু তলায় কিন্তু এটা পুড়ে যেতে পারে। এটাকে দিয়ে ভালো করে এইভাবে নাড়তে থাকবো, যাতে ঘন হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকবো। আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কোনো ফুড কালার ইউজ করতে পারেন, বা কেশর ইউজ করলে তো ভালোই হয়, যেহেতু কেশরের দামটা অনেকটাই বেশি আর সবাই কিনতে পারে না, যার জন্যে আমি ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আজকের রেসিপিটা দেখাচ্ছি। এটাকে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন এটা একদম কিন্তু নাড়তে নাড়তে ঘন হয়ে এসছে। এরপরে এটাকে একটু টাইট করার জন্য আমরা দিয়ে নেব 2 চামচ মতো ময়দা। আমি এখানে 2 টেবিল চামচ মতো এখানে ময়দা নিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ মতো ময়দাটাকে দিয়ে দিচ্ছি। আর ময়দাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দেবেন, তা না হলে কিন্তু ময়দাটা কিন্তু ভালোভাবে মিশবে না। আমরা এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। কিন্তু এটা তাড়াতাড়ি কন্টিনিউ কিন্তু মেশাতে থাকবে, না হলে কিন্তু দানা দানা থেকে যেতে পারে। আমরা এইভাবে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম লোতে রেখে দিয়েছি। আমরা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু সঙ্গে সঙ্গে মেশাতে হবে, যাতে ময়দাটা দলা দলা না পাকিয়ে যায়। এরপরে আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন অনেকটাই ঘন হয়ে এসছে, আর এটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু আরোই কিন্তু বসে যাবে। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব এলাচের গুঁড়ো। আমি যেহেতু ঘরে থাকা সব উপকরণ সাধারণত সবার কাছে যেটা থাকে সেটা দিয়েই দেখাচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো ঘি। 1 চামচ মতো ঘি দিয়েছি, যাতে এটা আরও ভালোভাবে উঠে আসে আর যাতে না লেগে যায়। ঘিটা দিলে কিন্তু খুব সহজেই এটা উঠে আসবে। দেখুন এটা খুব সুন্দরভাবে টাইট হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ। আপনারা কিন্তু যে কোনো ধরনের এসেন্স ফ্লেভার ইউজ করতে পারেন। আমি এখানে কোনো ফুড এসেন্স ইউজ করছি না, আমি তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ। এলাচটা সাধারণত সবার কাছেই থাকে হাতের কাছে, আর এলাচটা দিলে কিন্তু এর ফ্লেভারটাও খুব ভালো হবে। এটাকে এবার
আমরা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দেব, তারপরে এটা আমরা বানাবো। আমরা সন্দেশটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এরপরে আমি হাত দিয়ে গোল করে একটু চ্যাপ্টা আকারে মাঝখানে একটা ছিদ্র করে নিয়ে সেটাকে প্রত্যেকটাকেই রেডি করে নেব। আমরা প্রত্যেকটা মিষ্টি এইভাবে রেডি করে নেব। আর আমি কিন্তু এই মিষ্টিগুলো মধ্যে কোনো রকম ফুড কালার ইউজ করিনি। আমি এটাকে একদম নর্মাল যে কালার সেটাকেই রেখে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ফুড কালার ইউজ করতে পারেন। আমরা কিন্তু সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি, আর বানিয়ে উপর থেকে আমি দিয়ে নিয়েছি সুগার পাউডার। আর আমি এর ভেতরে একটা করে কাজু বাদাম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অন্যভাবেও ডেকোরেশন করতে পারেন। তাহলে খুব সহজেই চটজলদি বাড়িতে বানিয়ে ফেলুন এরকম একটা সুন্দর মিষ্টির রেসিপি। বাড়িতে কিন্তু ভেজিটেবল থাকলে কিন্তু অনেক ধরনের কিন্তু অনেক ভেজিটেবল দিয়ে এরকম সুইট রেসিপি বানানো যায়। তাহলে বাইরে থেকে না কিনেই বাড়িতেই একদিন বানিয়ে ফেলুন এইরকম হেলদি একটা সুইট রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো। প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা। আর এখনও যারা সাবস্ক্রাইব করনি তাহলে কিন্তু তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।